Hello everyone, Assalamu Alaikum. Welcome back to my channel Parts of My Life. আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আর এটা কিন্তু খুবই আনকমন রেসিপি। আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, বাট পিয়াজু দেখেছেন, কিন্তু টুনা মাছ দিয়ে যে পিয়াজু করা যায় সেটা হয়তো দেখেন নাই। আজকে কিন্তু সেই আনকমন রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চলে এসেছি। আর এটা খেতেও কিন্তু খুবই ভালো, খুবই মজাদার। আর আমরা কিন্তু আমরা বাঙালি যারা আছি আমরা কিন্তু ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করি, আর বিশেষ করে বিকেলবেলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা যদি আপনারা বাসায় তৈরি করে ফ্যামিলির সাথে খান, দেখবেন সবাই আপনার খুবই প্রশংসা করবে যে হ্যাঁ খুবই একটা আনকমন জিনিস এবং মজাদার রেসিপি আপনি কিন্তু করে দেখাবেন। মানে আপনি যদি করেন তাহলে অবশ্যই একটা প্রশংসার যোগ্য হবেন আশা করছি। হয়তোবা সব দেশে টুনা মাছ পাওয়া যায় না, টুনা মাছের পরিবর্তে আপনারা এখানে অন্য কিছু ইউজ করতে পারেন, বাট খেতে কিন্তু খুবই ভালো লেগেছে টুনা মাছ দিয়ে এই পেঁয়াজু রেসিপিটা। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যদি এরকম আরও কোনো রেসিপি আপনারা জানতে চান, দেখতে চান এরকম আনকমন রেসিপি, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করব আপনাদের সাথে আনকমন এবং ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা যখন বাইরে খাওয়া হয় তখন কিন্তু এটা হয়তো আনহেলদি হয়েছে, যখন বাসায় করবেন তখন কিন্তু এটা আর আনহেলদি হবে না। এটা কিন্তু তখন একটা স্বাস্থ্যকর খাবার হিসেবেই কিন্তু বিবেচিত হয়, কারণ আমরা তো আমাদের নিজেদের যেই সয়াবিন তেলগুলো ইউজ করি সেটা কিন্তু আর বারবারে করা হয় না, একবারই করে একবার আবার ফেলে দেই। সো এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো। তো চলুন দেখা যাক কিভাবে আমি করলাম টুনা মাছের পেঁয়াজু। তো এখানে আমি নিয়েছি বুটের ডাল। এটা কিন্তু আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। তো এখন আমার এই ডালগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। তো এর জন্য আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা যদি চান হয়তো বা পাটায় বেটেও নিতে পারেন। আর যদি বিশেষ করে এখন ব্লেন্ড করেই নেয়, পাটায় বাটাটা একটু ঝামেলা হয়ে যায়। তারপরেও যদি আপনারা পাটায় বাটতে পারেন, যাদের ব্লেন্ডার নাই পাটায় বেটে নিতে পারেন, আর যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ড করে নেন। আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু একদম পুরো মিহি করা যাবে না। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছু আস্ত আস্ত রয়েছে, কারণ যদি পুরো করে ফেলি তাহলে খেতে ভালো লাগবে না। কিছুটা আমি আস্ত রেখেছি। আর এখন কিন্তু আমি পুরোটা করবো না, কারণ আমাদের দুজনের জন্য পুরোটা অনেক বেশি হয়ে যায়। তো এর জন্য আমি কম অর্ধেক রেখে দিয়েছি, আর বেশি অর্ধেকটা এখন করব। এখানে আমার যা যা লাগছে টুনা মাছের পেঁয়াজুর জন্য, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বড় বড় করে নিয়েছি। তারপর নিয়েছি মরিচ কুচি, তারপর লবণ, তারপর বেকিং সোডা, তারপর হচ্ছে জিরা গুঁড়ো, তারপর হচ্ছে হলুদের পাউডার, তারপর মরিচের পাউডার, তারপরে হচ্ছে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। এটা আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা নেবেন, কারণ আপনারা যদি বেশি করেন বেশি নিতে পারেন। এখন আমি একটা একটা উপাদান করে একটা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি পুরো লবণটা দেই নাই, কারণ বেশি হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি বেকিং পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি মরিচ এবং হলুদের গুঁড়ো। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতেই হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু না দিলে কিন্তু আপনার পেঁয়াজুটা কুরকুরে হবে না। তো পেঁয়াজুটা যদি কুরকুরে করতে চান তাহলে অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে ট্রাই করবেন পোলা চাল একটু ভালো করে ভিজিয়ে রেখে তারপরে এটাকে বেটে এটার সাথে দিয়ে দেওয়ার জন্য, এতে করে একটা কুরকুরে ভাব চলে আসে বা খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু মোটা করেই কেটেছি, কারণ এটা যেহেতু ফ্রাই করা হবে, ছোট হয়ে মানে চিকন করে নিলে তাহলে কিন্তু হয়ে যাবে, অতি তাড়াতাড়ি এটা পুড়ে যাবে, বাট মানে তখন খেতে ভালো লাগবে না। আর ডালটা মানে পেঁয়াজুটা হবে না, তখন পেঁয়াজটা উপর থেকে পুড়ে যাবে। এর জন্য একটু মোটা করে নিতে হবে।
আর এই তো সে তন্ন, আমি তন্ন নিয়েছি, মানে ইটালিয়ান ভাষায় তন্ন বলে আর এটাকে টুনা মাছ বলা হয়। তো আমি এখানে তন্ন নিয়ে নিয়েছি 2টা। এটা আমরা এখানে পাই একটা এরকম বক্স হিসেবেই পাওয়া যায়, অনেক বড় আছে ছোট আছে। তো আমি বড়টা কিনে আনি না, আমার সবসময় ছোটটাই কিনে আনা হয়, কারণ আমরা যেহেতু মানুষ কম এর জন্য বড়টা একবার খুলে বারবার নিয়েটা ভাল লাগে না, একবার একটা খুলবো তারপর শেষ, ফেলে বললাম যে বক্সটা আছে এটা ফেলে দেওয়া হয়, নয়তো তো যদি বড় থাকে সেটা কিন্তু ইয়া করা লাগে, বন্ধ করে আবার রেখে দিতে হয়, এটা একটু ঝামেলা বা একটু অনেক সময় নষ্টও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি টুনা মাছটাকে একটু ভালো করে ভেঙে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে হবে যেন পুরো ডাল এবং মাছটার জন্য একসাথে মিশে যায়। তো অন্যদিকে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে আমি তেল ঢেলে দিচ্ছি। এটা কিন্তু আমি সয়াবিন তেল ইউজ করেছি, আর এটার জন্য আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল ইউজ করি নাই। যখন তেলটা একটু গরম হয়ে আসবে, পুরো গরম না, মিডিয়ামের চেয়ে একটু বেশি গরম হবে, তখন কিন্তু আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এটাকে আমি কোনো শেপ করে দিব না, এটাকে যখন একটু এবড়ো থেবড়ো মানে এদিক সেদিক মাথা থাকবে তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। কারণ আমি যখন মানে দেশে থাকতে যখন আমাদের বাজারে বিক্রি করা হতো, ওইখানে দেখতাম যে এবড়ো থেবড়ো থাকতো, তো ওইটা খেতে খুবই কুরকুর কুরকুর করে, খেতে খুবই ভালো লাগে। তো এর জন্য আমি যখন পেঁয়াজু করি আমি এভাবেই করি। আর আমার হাজব্যান্ড কিন্তু বাইরের খাবার পছন্দ করে না, বাট যখন বাসায় তৈরি করি তখন সে খুবই মানে খায়, শখ করেই খায়, কোনো মানে ইয়া করে না যে না খাবো না এটা সেটা, বাট যখন বাসায় করি খেতে খুবই আগ্রহ করেই খায়। আর পেঁয়াজুটা খেতে খুবই ভালো লেগেছে, আপনারা বাসায় ট্রাই করে একবার দেখবেন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। যখন নিচের দিকে একটু হয়ে যাবে তখন যে কোনো একটা চামিচ, আমি এখানে কাঁটা চামিচ নিয়েছি, অথবা অন্য কিছু দিয়ে আপনারা এটাকে উল্টিয়ে দিবেন যেন ভালো করে নিচের অংশটা হয়। আর চেষ্টা করবেন একদম লো ফ্লেমে চুলাটা থাকার জন্য, যেন চুলার হিটটা যেন একদম কম থাকে, বেশি যেন না থাকে, সেদিকে খেয়াল রাখবেন প্লিজ। এই তো আমারটা উপরে নিচে অংশ হয়ে গেছে, এখন আমি কিন্তু তুলে নিব। আর তুলে নেওয়ার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি, সেটার মধ্যে কিন্তু কিচেন পেপার থাকে, যে সেটা দিয়ে দিয়েছি যেন তেলগুলোকে শুষে নিতে পারে, কারণ তেল থাকলে তখন খেতে ভালো লাগবে না। এক এক করে আমি সবগুলো এখন তুলে নিচ্ছি। এগুলো তুলে তারপর আমি যে ছোট ছোট অংশ থাকে সেগুলো তুলে নিচ্ছি। এখন আবার দিয়ে দিচ্ছি বাকিগুলো ভেজে নেওয়ার জন্য। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর মানে কি বলবো, যদি আপনারা একটা লাইক দেন তাহলে সত্যিকার অর্থে আমাদের খুবই ভালো লাগে, যে আমরা যে কষ্ট করে করি আমাদের কাজটা যেন সার্থক হয়, এরকম কিছু মনে হয়। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, যেন তারাও শিখতে পারে। আর এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমাকে উৎসাহ দেবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। আর আমি যতটা পারি অবশ্যই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি, এবং চেষ্টা করি যেন আমরা সবাই একে অপরে একসাথে মিলেমিশে চলতে পারি এই ইউটিউব জগতে, কারণ এটাও কিন্তু আমাদের একটা পরিবার। এই তো আমার সবগুলো পেঁয়াজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখতে এবড়ো থেবড়ো, বাট খেতে খুবই ভালো লেগেছে, কুরকুরে কুরকুরে হয়েছিল। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো। এই তো আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরের অংশটা পারফেক্টলি ভাবে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এরকম ভাবে হয়তো বা সাউন্ডটা বোঝা যাবে না, আমি যে খেয়েছি সেটার শব্দ হয়তো আপনারা বুঝতে পারবেন না, কারণ ওইটা মিউট করে দিয়েছি। আর হাতে যে ভেঙেছি সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন যে কিরকম দেখা যাচ্ছে। তো আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে, টুনা মাছের পেঁয়াজুটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।